সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। এটাকে বলতে পারেন আমাদের গ্রামের ভাষায় তেষ্টা ভাতকে আবার নতুনভাবে প্রসেস করে মজাদার করে খাওয়া। যাই হোক, ইংরেজিতে এটাকে বলে ফ্রাইড রাইস। চলুন তাহলে একে একে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিই এবং রান্না শুরু করি। আসলে এই খাবারটা আমরা নর্মালি খেতে পারি, মাঝে মাঝেই খাই, অনেকেই পছন্দ করি। তবে আমি যেটা বলবো তা হচ্ছে আমাদের স্কুল গোয়িং যে শিশুরা আছে, বাচ্চারা, ওদেরকে আপনারা এটা টিফিন হিসেবে দিতে পারেন। বিস্কিট বা অনেকে স্যান্ডউইচ এ ধরনের ফাস্টফুড জাতীয় খাবার দেন, বা আরও অন্যান্য বাজারে যে প্রসেস ফুড, এগুলো এড়িয়ে চলাই ভালো। সেক্ষেত্রে এভাবে ফ্রাইড রাইস করে দিলে ওদের পেটও ভরবে এবং পুষ্টির চাহিদাও পূরণ হবে। কারণ দীর্ঘ সময় বাচ্চারা স্কুলে না খেয়ে থাকে, বেশিরভাগ বাচ্চাদেরই সকালবেলা কোনো খাবারের তাদের অভ্যাস থাকে না। তো সেক্ষেত্রে এই খাবারগুলো একটু সুস্বাদু, ওদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলেই ওরা খুব মজা করে খাবে। তো আমি প্রথমে পেঁয়াজ এবং মরিচ হালকা ভেজে নিয়েছি। এরপরে এটা দিয়েছি আমার ফ্রোজেন আলু ফ্রাই করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, ফ্রেঞ্চ ফ্রাই যেটাকে বলে আর কি। তো এটা হালকা তেলে ভেজে নিলেই আবার ফ্রেঞ্চ ফ্রাই একদম মুচমুচে সুন্দর হয়। তো সেখান থেকে ফ্রোজেন কয়েক টুকরা আলু দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম গাজর কুচি দিয়ে একটু হালকা নেড়ে এরপরে একে একে আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। বাচ্চাদের পুষ্টির চাহিদাও মিটবে এই খাবারটাতে এবং তাদের পেটও ভরে থাকবে, দীর্ঘক্ষণ তারা ক্ষুধায় কষ্ট পাবে না। আমার বাচ্চারা যখন ছোট ছিল, ওরা স্কুলে গেলে ছেলেকে তেমন টিফিন ওভাবে বানিয়ে দিতে হয় নাই। ও আবার ছোটোবেলা থেকেই অভ্যাস হয়ে গিয়েছিল, সকালে একটা রুটি, একটা ডিম, একটু চিনি দিয়ে পরোটা এভাবে খেয়ে যেত। আর স্কুলে ওদের টিফিন দিত, সেই টিফিন খেতে এবং তারপরে বাসায় এসে আবার ভাত খেতে। তারপর যেসব বাচ্চারা আসলে সকালবেলা খায় না, কিন্তু আমার মেয়ে সকালে তার খাওয়ার কোনো অভ্যাস নেই এবং সেটা আজও আছে ওইভাবেই। এই জন্য ছোটোবেলা থেকেই আর কি, যাদের সকালে না খেয়ে থাকার অভ্যাস, না খেয়ে স্কুলে যায়, তাদের জন্য আপনারা মায়েরা এই খাবারটা রেডি করে আগের দিন রাতে রেখে দিতে পারেন ফ্রিজে। এরপরে হালকা গরম করেও চাইলে সকালে বক্সে করে তাদেরকে দিয়ে দিতে পারেন। এবং একটু ঘিয়ের পরিমাণ বেশি দিবেন। ঘিটা যেমন খাবারকে সুস্বাদু করে, তেমনি ঘি বাচ্চাদের, বড়দের সবারই শরীরের জন্য ভালো। আর এটা পরে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়াটাও আলাদা একটা স্বাদ আনবে, নিঃসন্দেহে খুবই ভালো লাগবে। তো এই ফ্রাইড রাইসটা খেয়েছে আজকে আমরা বাসায় সবাই খেয়েছি। আমার স্কুল গোয়িং বাচ্চারা যেহেতু নেই, সব শেষে দিয়েছি একটু লেবুর রস। এটা দিয়ে আমি 5 মিনিট এটাকে দমে রেখে দেব, তারপরেই ডান। আমার হাতে এই যে দাগগুলো দেখছেন, এটা কিন্তু পোড়া দাগ। আমার কেন যেন এই 30 বছর রান্না করি, তারপর আমার হাত পোড়ার অভ্যাসটা যায় না। আমার হাত পুড়বেই, 2-3 দিন পরেই আমার হাত পড়ে। এটা বিশেষ করে বেশি পড়ে চুলা মুছতে গিয়ে। আমি হয়তো দেখা যায় পাতিল চুলায় সেই অবস্থায় চুলা পরিষ্কার করছি। তো যাই হোক, ভালো থাকবেন সবাই।